সারাদিন উপোস করে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, তাই এখানে আলু দিয়েই একটা মুখরোচক রেসিপি দেখাচ্ছি, যেটা কিনা ভাত, রুটি, তারপরে পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। কিন্তু আজকে আমি পরোটা লুচি দিয়ে খাওয়ার জন্যে এটা বানিয়েছিলাম। এখানে এই দুটো আলু নিয়েছি আর আলুগুলোকে ডুমো ডুমো করে মোটা মোটা করে কেটে নিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম, যেহেতু এখানে জিরে আলু, জিরের পরিমাণটা বেশি করে দিয়ে ভালো করে ফোড়ন থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আলু দিয়ে আলুগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিতে হবে। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেখো আলু থেকে তেল ছেড়ে এসছে। এখানে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি কুড়িয়ে রাখা আদা, আর দিয়ে দিলাম টমেটো কুচি, একটা গোটা টমেটো দিয়েছি এখানে। আর টমেটো আদা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যায়। এবার খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার গুঁড়ো মশলা দেব, তার জন্যে দিয়ে দিলাম অল্প জল। এখানে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে আর কতগুলো মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো কষানো হয়ে গেছে, এবার আলুও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, একটু গ্রেভি হবে তার জন্যে দিয়ে দিলাম অল্প জল। জল দিয়ে একটু গ্রেভি তৈরি করে নেব, আরও আলুটা একটু সেদ্ধ করে নেব। এ দেখো তৈরি হয়ে গেছে। আলু কিন্তু একদম গলেও যাবে না, একদম গোটা গোটাও থাকবে। দেখেছো কত সুন্দর লাগছে। আর উপর দিয়ে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে জিরে আলু। এটা দিয়ে রুটি, লুচি, ভাত সব কিছু ভালো লাগবে। এবার তৈরি হয়ে গেল জিরে আলু, একটা বাটিতে আমি তুলে নেব। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর আজকের মতো টাটা বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে।